सब अड्डाबाजी करे पुलिस करे एखाনে सब मोबाइल घाटবে ডিউটি টাইম মোবাইল ঘাটবে ये थोड़ा सा फाड़ी ले जा तो टोटो ए फाड़ी ले चल बैठ जा कादी बैठ जा ये हमारे निवासी जो एक थे गौतम भगत, उसका सियासुल में एक दुर्घटनाग्रस्त में उसका मृत्यु हो गया एक्सीडेंट में। टाइप्स ऑफ हिट एंड रनिंग केस केस था और अभी हम लोग इसी के लिए आए हुए हैं। ठीक है, तो वो लोग अभी कुछ कंपनसेशन का बात अभी क्लियर नहीं है रिटर्न में, जो भी बात है अभी ओरली बोला जा रहा है और ड्राइवर अभी पकड़ाया नहीं है, जो मेन मालिक है वही भागा हुआ। आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि जो गलती किया है उसको सज़ा मिलना चाहिए और अकॉर्डिंग टू लॉ जो कंपनसेशन है उसको मिलना चाहिए। बस मुआवजा का कुछ बात हुआ? आप लोग थाना प्रीमिसाइज में है? मुआवजा का एक्चुअली कुछ रिटर्न अभी बात हुआ नहीं, ठीक है, और कुछ लोग आ रहे हैं अभी जो इंश्योरेंस क्लेम वगैरह के लिए काम करेंगे, देखते हैं आगे क्या होता है। आपका नाम परिचय? मेरा नाम श्याम कुमार पासी है, मैं डिस्ट्रिक्ट आसनसोल कोर्ट में प्रैक्टिस करता हूँ। তবে অ্যাক্সিডেন্টাল যে কেস কি বলবেন এই বিষয়ে? এখন রানিংয়ে ফাঁড়ি মানে আউটপোস্টে রয়েছেন, কি বলবেন? দেখুন, আমরা জানতে পেয়েছি যে এইরকম ঘটনা হয়েছে। আমি আইসি সাহেবের সঙ্গে কন্ট্যাক্টে ছিলাম। আমি সব সময় জানতে চাইছিলাম যদি লোক বেঁচে যায় তাহলে ভালো হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের তো কেউ জানে না, উনি মারা গেছেন। তো আমাদের মানবতার কথা আছে যে যিনি মারা গেছেন তার পরিবারের পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে। আমি এসছি, আমি ক্লেমের লোককেও ডেকেছি, তারা আসছে, যত বেশি করে ক্লেম দেওয়ানো যায় সেই বন্দোবস্ত আমরা করছি। উনার 3টি শুধু মেয়ে, পরিবারের ইনকাম করার শুধু উনি মানুষ ছিলেন, 3টা মেয়ে আছে, তাদের ফিউচার আছে, সেই সব দেখে আমাদের সেই রকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাই তার জন্যেই আমরা এখানে এসেছি। আর আইসি সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি যেই জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে স্যার একদম সেটা খুবই মানে দুদিক থেকেই জাম জঞ্জট কনজেস্টেড এলাকা আছে, সেটা পরিষ্কার করা যাক, ট্রাফিকের সব জাম জঞ্জট সরিয়ে মানে ভালোভাবে ট্রাফিক চলে। সেটা শুধু রাজবাড়ি মোড় নয়। কি মনে হচ্ছে অনীহা দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশের তরফ থেকে? মানে যেটা জাম জঞ্জট আছে সেটা সরানোর দরকার আছে। পাবলিকের তখন রেহাই হবে যখন জাম জঞ্জটটা ক্লিয়ার থাকবে। স্যার এই নিয়েই অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা রিকোয়েস্ট করেছি, কালকে আমরা ওসি ট্রাফিকের সঙ্গেও কথা বলবো আর আমাদের যিনি আইসি আছেন ওনার সঙ্গেও কথা বলে এই যে জাম জটটা সরানো যায় সেই বন্দোবস্ত আমরা করার জন্য। এখনো পর্যন্ত আইসি স্যার পাঞ্জামোড় আউটপোস্টে যে কথা বললেন কি মানে ডিসাইড কি হলো? ফুললি সাপোর্টিভ আছেন, উনিও বলেছেন যে এইরকম যে জাম জঞ্জটটা কম করার জন্য এইসব পদক্ষেপ আমাদের। না মুআবজা নিয়ে কি ডিসিশন হলো স্যারের সাথে? মুআবজা নিয়ে এইটাই কথা হয়েছে যে উনি খুবই গরিব পরিবারের লোক, 3টি মেয়ে, একাই ইনকাম করার লোক ছিলেন। তো যতক্ষণ অবধি ক্লেম উনার পাওয়া যাচ্ছে না, তো
ততক্ষণ পরিবারের পিছনে আমাদের দাঁড়ানো ক্লেমটা দরকার। স্যার কার কার কার- কার ক্লেমটা বলছেন? সেটা আপনার রোড অ্যাক্সিডেন্ট ক্লেম হবে সেটা মানে তৎক্ষণাৎ যার গাড়ি ছিল জানা গেছে কিছু কার সব গাড়ি? কিছু জানা গেছে, সব পাওয়া গেছে। রোড ক্লেমের লোগো আসছে এখানে, সে আজকেই কমপ্লেনটা লজ করবে। যত শীঘ্র হোক পরিবারের রিলিফ সেটা পাওয়ানো যায় সেইটা বন্দোবস্ত। আজকের বৈঠকে কি ব্যবস্থা উঠে এলো, মানে কিছু সাময়িক? মানে আমরা যেটা এখানে করেছি যে এখন ইনিশিয়াল ওনার পোস্টমার্টম হবে, তারপরে ওনার লাস্ট যে ক্রিমিনেশনের যে বার্নিং যেটা বন্দোবস্তটা আছে সেটা করে দেওয়া হলো এখনই। তারপরে ওনার পরিবারের যে 3টি মেয়ে আছেন, স্ত্রী আছেন, ওনার একটি কিছু বন্দোবস্ত সেটাও করা হবে। তারপরে ফাইনাল ভালোভাবে যে ওনার 3টি মেয়ে আছেন, পরিবার আছে, তার ভালো রকম বন্দোবস্ত চলে সেই রকম ক্লেম। স্যার আপনার কাছে লাস্ট কোশ্চেন আমার, এটা ভার্বেলি হলো না লিখিত হলো কিছু? না, এখন অবধি লিখিত হবে, এখনো হয়নি? এখন হবে, এখনই আচ্ছা আচ্ছা হবে। স্যার। উনি আসছেন ক্লেম করার লোক, উনি ক্লেম করবেন। তারপরে ওনার পরিবারের লোকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ওইখানে টাকা দেওয়া হবে যার গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ক্রিমিনেশনের যে খরচা আছে, পোস্টমার্টমে গাড়ি যাবে, সেসবগুলো দেওয়া হয়েছে, সেটাও দেওয়া হয়েছে। আমরা সব তরফ থেকে প্রস্তুত আছি। পুলিশ কাউকে আটক করেছে স্যার? সব যে গাড়ি ছিল সেটাও ধরা হয়েছে, ড্রাইভার আছে সেও ধরা হয়েছে।